হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। ফার্স্টেই আমি ডে ক্যান্ডেল খুলেছি। তো কালকে সরি 6 jan কী হতে পারে নিফটি একটু দেখা যাক। তো নিফটি আগেই বলেছিলাম যে সাপোর্ট রেঞ্জ থেকে বাউন্স ব্যাক করেছে নিফটি। যদি সাপোর্ট রেঞ্জটা যে বলেছিলাম যে এই 550 থেকে 500 থেকে 300 টু 23,350 থেকে 23,500 একটা স্ট্রং সাপোর্ট জোন আছে, সেখান থেকেই কিন্তু নিফটি বাউন্স ব্যাক করে। এবং ফার্স্ট রেজিস্ট্যান্স বলেছিলাম 23,780 যদি ক্রস করে দেন 24,050 এবং সেটা ক্রস করলে 24,200 থেকে 300 সেই পুরো টোটাল রেঞ্জটাই কিন্তু 3 দিনে দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু সামান্য একটু নিফটি ডাউনফল করে 24,000-এর উপরে ক্লোজ করেছে। এখন আমাদের দেখার বিষয় যে এইখানটায় একটা সাপোর্ট নিয়েছে 24,000। মেনলি সাপোর্টটা কিন্তু এখানটায় আছে। যদি দেখা যায় 23,880 থেকে 940 একটা স্ট্রং সাপোর্ট জোন আছে। কারণ লাগাতার যদি দেখেন 1 2 3 4 5 6 7 দিন পর কিন্তু টানা 1 উইক থেকে 7 দিনের পর কিন্তু এই রেঞ্জটাকে ব্রেক করে উপরের দিকে উঠতে পেরেছে। তাই একটা স্ট্রং সাপোর্ট জোন কিন্তু এটা এখন হয়ে যাবে নিফটির ক্ষেত্রে। এই দিকে একটু নজর রাখতে পারেন। আর যদি দেখেন একটা ট্রেন্ড লাইন ওপর থেকে যদি দেখা যায়, এই ট্রেন্ড লাইনটা ড্র করেছে, এটা একটা স্ট্রং ব্রেকআউট লেভেল। এই ব্রেকআউটটা যদি দেয়, এখন ফার্স্ট রেজিস্ট্যান্স কিন্তু লাস্ট ট্রাস্টের হাইটাকেই মেনে চলতে হবে। 24,000 মোটামুটি 24,200 লেভেলটা কিন্তু এখন ফার্স্ট রেজিস্ট্যান্স। এইটা যদি ক্রস করতে পারে দেন কিন্তু আমরা 24,500 লেভেল, এই লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো 24,500। দেন কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স যে আগের বারে যেখান থেকে ফল করেছিল 24,780 বা 800 লেভেল, ওটা ব্রেক করলেই কিন্তু আমরা এবার উপরে। তবে এখন বায়ারদের কিছুটা কন্ট্রোলে এসছে। 24,000-এর উপরে যদি সাস্টেন করতে পারে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি 24,500-এর কাছাকাছি যেতে পারি। তো বিষয়টা হলো এখন বায়াররা স্ট্রং বাইটা লেভেল কিন্তু এখন কিন্তু সাস্টেন করতে হবে 24,000-এর উপরে। তাহলেই কিন্তু বায়ারদের কনফিডেন্স আসবে, তাহলে কিন্তু নিফটিটা উপরের দিকে ওঠার চান্সেস থাকবে। এটা হলো ডেলি ক্যান্ডেল বেসিসে যা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে। এখন যদি ইন্ট্রাডে ট্রেডিং করতে হয় সেই ক্ষেত্রে কি হতে পারে, ফার্স্টেই আমি 15 মিনিটের চার্ট একটু অ্যানালিসিস করে দেখি। একটু ক্লিন করে দিলে সুবিধা হবে। 15 মিনিটে যদি দেখা যায় এখানে একটা সাপোর্ট জোনের কাজ করবে। এই সাপোর্ট জোনটা 23,950 থেকে একটা স্ট্রং সাপোর্ট যদি দেখা যায় 750। সো এখন নিচের দিকে তখনই যাবে এই সাপোর্ট জোনটা ব্রেক করলে 23,940 থেকে 23,880 বা 70 এই রেঞ্জটা যদি ব্রেক করে কোনোভাবে, নিফটি এখানে ওপেন হলো, ওপেন হওয়ার পর যদি ব্রেক করে দেন আমরা এই সাপোর্টটা খুঁজে পাবো। 780 পর্যন্ত নামার চান্সেস থাকতে পারে এই রেঞ্জটা। তারপরে কিন্তু ভালো সাপোর্ট জোনেই কিন্তু এখন নিফটি আছে। আর এখান থেকে যদি একটা ট্রেন্ড লাইন দেখা যায়, টানা যায়, যাতে কোনোভাবে এখানে ওপেন হওয়ার পর এই ট্রেন্ড লাইন ব্রেক করলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ইন্টারডেতে 24,180 থেকে 200 এই লেভেল দুটোকে কিন্তু টাচ করার চান্সেস থাকবে। আর এখানে যদি স্টে করে 2-1 দিন টাইম স্পেন্ড করার পর যদি একটা রেঞ্জ বানানোর পর উপরের দিকে ব্রেক করে, তাহলে আমরা 24,500 এবং 500-এর উপরে স্টে করতে পারলেই কিন্তু যে রেঞ্জটা বললাম 24,800 এই রেঞ্জটা অবধি আমরা নিফটিকে দেখতে পাবো। এই রেঞ্জটা ক্রস করলে কিন্তু অল টাইম হাইয়ের দিকে আবার নিফটি একটা ভালো রকমের দৌড় দেওয়ার চান্সেস থাকবে। নতুন বছর পড়েছে সামনেই, ফেব্রুয়ারি মান্থে আমাদের বাজেটও আসছে। দেখা যাক নিফটি কোন দিকে মোমেন্টাম নেয়। হয়তো বিগ মোমেন্টাম জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের দিকে নামার একটা চান্সেস থাকবে। অবশ্যই ভালো কোনো স্টক ভালো সাপোর্ট লেভেলে পেলে বাই করতে পারেন। সম্পূর্ণ এটা আপনাদের নিজস্ব মতামত। আমি শুধুমাত্র এডুকেশন পারপাস নিফটির সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলগুলো বললাম, এগুলো নোট করে রাখতে পারেন। নিফটি এগুলো সাপোর্ট নিলে উপরের দিকে ওঠার চান্সেস থাকবে। বাই বা সেল সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।